আমাদের মাদ্রাসা অঙ্গনে একটা শব্দ বেশি ব্যবহৃত হয়। আপনাদের প্রতি আমার দরখাস্ত, এই শব্দটা আর ব্যবহার না করার আগে একবার অভিধান দেখে নেওয়া। আমরা খুব শান করে বলি ইসলামী বিদ্যাপীঠ। এই যে পীঠ শব্দটা, এটা আমাদের নয়, এটা হিন্দুদের, খেয়াল রাখবেন, অভিধানে দেখিয়ে। অতএব আমি বিদ্যাপীঠ বলি না, আমি বলি দারাসগাহ। এইরকম আমাদের আরো কিছু পরিভাষা আছে, শ্রদ্ধাঞ্জলি বলি, এটা ঠিক নয়। অঞ্জলি বলে যে শ্রদ্ধা করে পানি দিয়ে, এটা হিন্দুর পূজার অংশ, আমরা শ্রদ্ধাঞ্জলি বলবো না। এইভাবে রুহের মাগফিরাত আমরা বলি, এগুলো আমরা বলবো না, কারণ আমাদের আকীদা হইল জিসিম আর রূহ উভয়টার মাগফিরাতের দরকার। কুরআনে কারীমে আছে আল্লাহুম্মা মাগফির লানা, আল্লাহুম্মা মাগফির লিরূহিনা, এই কথা নাই। এগুলো হইল মুতাজিলা থেকে আসছে, তারা বলে রুহের আযাব হয়, দেহের আযাব হয় না। এই শব্দগুলো প্রচলিত, আর আমরা খুব আগ্রহের সঙ্গে ব্যবহার করি। আমাদের দেওবন্দ যে মাদ্রাসারই, যে দারুল উলুম দেওবন্দেরই একটা উজ্জ্বল শাখা হইল এই ফয়েজে আম মুন্সিবাজার মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দের বৈশিষ্ট্য কি ছিল? আমি দুই বুজুর্গের দুটি কথার মাধ্যমে এই বৈশিষ্ট্যটা আপনাদের সামনে তাকরার করব। আপনারাও তালেবে ইলম, আমিও তালেবে ইলম। মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কুল থেকে নিয়ে কবরে পৌঁছা পর্যন্ত আমরা সবাই ইলমের তলবগার। মুফতি আজম পাকিস্তান হযরত মৌলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি একবার আলেমদের মজলিসে একটা প্রশ্ন করলেন, বলেন তো ইলম কাকে বলে? একজন বললেন না জানাকে জানার নাম। হযরত বললেন না, এটা ইলম নয়। আরেকজন বললেন ইলম ফার্সি অর্থ দানিস্তান, বিশেষ জ্ঞানের নাম। হযরত বললেন না, এটা ইলম নয়। কারণ আমাদের চেয়ে আমরা যাদের আলিম বলি, এর আর বাইরে যারা জাহিল আছেন, তাদের জানার এরিয়া, জানার পরিধি, তাদের জানার বেষ্টনটা আমাদের চেয়ে অনেক বেশি। কোরআন হাদিসের উপরে ওদের অনেক অনেক গবেষণা আছে। অতএব নিরেক জানার নাম এলেম নয়। তখন আলেমরা হযরতকে জিজ্ঞেস করলেন, তাহলে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি মেহেরবানি করে আমাদেরকে বলুন এলেম কাকে বলে। দোয়া করেন 2 মিনিট আপনার সামনে। 12:30 না, না কয়টা? হ্যাঁ, ঠিক আছে। ঢাকার বড় মেহমান আসছেন, আমরা ওনাদের কাছ থেকে ইস্তেফাদা করব। তো আমি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যখন প্রশ্ন করেছিলেন ইলম কাকে বলে, যে যে জবাব দেয় হযরত এটাকে মেনে নেন না। তখন একজন আলিম বললেন, বুঝছি হযরত, ইলমের আমরা কোনো সংজ্ঞা দিতে পারবো না, আপনি বলেন ইলম কাকে বলে। এটা আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদের দেওবন্দের যে ইলম, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন কোন ক্ষেত্রে, আর সেই ভিন্নতা আমরা রক্ষা করছি না ভিন্নতা মিটাইয়া একাকার হয়ে যাচ্ছে। পরে হযরত বললেন, ইলম মানা হইল কারো কোনো কিছু এমন ভাবে জানা, যে জানার মাধ্যমে তার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, যে জানাটা তাকে অস্থির করে ফেলে। যতক্ষণ না সে এই ইলমের উপর আমল করে, তার অস্থিরতা দূর হয় না। এইরকম একটা অস্থিরতা ঢেলে দেওয়ার নাম হইল ইলম। হযরত আরেকটু উদাহরণ দিয়ে বলেন, যেমন আমার যখন পানির পিপাসা পায়, তৃষ্ণা লাগে, আমি পানি পান করার জন্য অস্থির হয়ে যাই। যখন পানি পান করি তখন আমার অস্থিরতা দূর হয়, আমি স্বস্তি লাভ করি। খাবারের প্রয়োজন, পেশাবের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, এইসব আমাদের যে জৈবিক চাহিদা আছে, এই চাহিদাগুলো যখন আমাদের ভিতরে তৈরি হয়, এই চাহিদা পূরণ না করা পর্যন্ত আমরা অস্থির থাকি।
ঠিক একটা এলেম যদি আমার ভিতরে এমন একটা চাহিদা, এমন একটা অস্থিরতা তৈরি করে দেয় যা আমল ছাড়া স্থির হয় না, এটার নাম হইল প্রকৃত এলেম। তাইলে বোঝা গেল আমাদের কওমি মাদ্রাসার যারা আছেন ছাত্র, এদের আমরা সংক্ষেপে তালেবুল ইলম বলি। আমাদের শেখুল হাদিস এবং মুফতি ফকিহুল মিল্লাত হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, আসলে আমাদের নাম হইল তালেবুল ইলমে ওয়াল আমল। আমরা বারবার একটা শব্দ ব্যবহার করলে ব্যবহারে একটু সংক্ষেপ করি, তাই তালেবুল ইলম বলি। বাস্তবে যেন সংক্ষেপ না হয়, আমাদের এলেম এবং আমলের সমন্বয় থাকে। বরকফে জামে শরিয়ত দর কফে সন্দানে এশ, হর হাউস নাকে না দানদ জামু সন্দা বাখতন। এ উলামায়ে দেওবন্দের এক হাতে ছিল ইলমে শরীয়তের পেয়ালা, আরেক হাতে ছিল এশকের বাটি। এই দুটোকে সমন্বয় করে ওনারা চলেছেন। এইটাই ছিল আকাবিরে দেওবন্দের মূল পরিচয়। আমাদের কওমি মাদ্রাসায় যদি এলেমের চর্চা কমে যায়, আমরা দেওবন্দের আদর্শ থেকে দূরে সরে যাব। আর যদি এলেমের চর্চা থাকে কিন্তু আমলের চর্চা সঙ্গে না থাকে, তাইলেও আমরা দেওবন্দি বলে দাবি করতে পারবো না। দেওবন্দ একটা লতিফা আছে, हजरत मदनी रहमतुल्लाह अलैह बोलते हैं, अगर कोई अपने को देवबंदी कहे और वह सुबह के नाश्ता में बासी रोटी ना खाए तो उसकी बात को ना मानो। হযরতের আদত ছিল রাতের বাসি রুটি সকালে খাইতেন। তো জন্মগত দেওবন্দি হওয়ার জন্য সকালে বাসি রুটি খাওয়া হযরত শর্ত লাগাই দিয়েছিলেন, মজাক করে বলছিলেন। এই জন্য শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহ যখন মদনী সাহেব যাইতেন ওনার এইখানে, ওনার আহলিয়াকে বলতেন রাত্রে কয়েকটা অতিরিক্ত রুটি বানাইও। কেন? হযরত সকালে বাসি রুটি খাবেন, তাজা রুটি খান না। এটা হযরতের আদত। হযরত বাসি রুটি পছন্দ করেন। হযরতের এক শাগির্দ হযরত মৌলানা মুফতি ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলাইহ, ওনার সবকে আমি একদিন বসছি নিউ টাউন মাদ্রাসায় হাদিসের সবকে। তো উনি বলতেন, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহ একটা হাদিস শুনাইতেন, লিকুল্লি শাইইন নিসাব ওয়া নিসাবুশ শায়ে সালাস রাওয়াহু মুসলিম। প্রত্যেক জিনিসের একটা সিলেবাস আছে, আর 4 সিলেবাস হইলে একসঙ্গে 3 কাপ খাইতে হয়। রাওয়াহু মুসলিম, ইয়ানি এক মুসলমান নে কাহা। তো ওরা ডঙ্কর। এই ছিলেন আমাদের আকাবিরে দেওবন্দ, যারা ইলম এবং আমলের সমন্বয় আমাদের দেখিয়েছেন। যেহেতু হযরত আসছেন, আমি শুধু আরেকটা কথা বলবো। হযরত মাওলানা সালিম কাসিমি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমাদের দারুল উলুম দেওবন্দের বৈশিষ্ট্য হলো এটা দর্শের সময় দরসগা। মনে করুন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত দরসগা, আর বিকাল 4টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত এটা হইল খানকা। অতএব এইটাকে নিরেট দরসগা বলা, শিক্ষা প্রতিষ্ঠান বলা উচিত নয়। গত করোনার সময় সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যখন কওমি মাদ্রাসা বন্ধ করা শুরু হইল, তখন আল্লাহর এক ওলি আওয়াজ দিয়ে বলছিলেন, মসজিদ তো বন্ধ নয়, মাদ্রাসা কেন বন্ধ হবে? এই মাদ্রাসা তো শুধু দরসগা নয়, এটা ইবাদত খানা। মানুষ ঘুমে থাকতে রাত 3টা থেকে ছাত্ররা উঠে ওযু করে তাহাজ্জুদ শুরু করে দেয়। এটা আবার শুধু দরসগা হইল কেন? তো হযরত বলেন যে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এটা দরসগা। তার পরিচয় কি? তালাবা আজাদ, উস্তাদ পাবন্দ। ছাত্র স্বাধীন, সে যেটা জানতে চায় প্রশ্ন করবে, উস্তাদ বাধ্য তার প্রশ্নের জবাব দিয়ে তাকে মুতমাইন করা। তো দরসগার সময় তালাবা আজাদ আর উস্তাদ পাবন্দ। আর বিকাল 4টা থেকে নিয়ে পরদিন সকাল 10টা পর্যন্ত এটা খানকা, উস্তাদ আজাদ, তালাবা পাবন্দ। উস্তাদ স্বাধীন, ছাত্রকে যা বলবেন সে বিনা বাক্যে তা করতে হবে। যদি বলেন তাহাজ্জুদ পড়ো, পড়তে হবে। যদি বলেন আজান দাও, দিতে হবে। যদি বলেন একামত দাও, দিতে হবে। যদি আজানের মাঝে বলেন দৌড় মারো, দৌড় দিতে হবে। প্রশ্ন করা চলবে না। এই হলো আমাদের কওমি মাদ্রাসার একটা সংক্ষিপ্ত পরিচয়। এখন আমরা যারা কওমি মাদ্রাসা দাবি করি আর মনে করি যে আমাদের তো ওই কুদুরি আছে যে কুদুরি আল্লামা কাশ্মীরি পড়েছেন, আমাদের তো ওই নুরুল ইজা আছে যেটা মুফতি শফি পড়েছেন, আমাদের তো ওই কোরআন শরীফ আর ওই জালালাইন আছে যেটা হযরত থানবী পড়েছেন, কিতাব তো ওগুলোই আছে, কিন্তু ওই রকম রিজাল কেন তৈরি হয় না? আমাদেরকে একটু বিবেচনা করে দেখতে হবে তাদের মধ্যে যে ইলমি, তাদের মধ্যে যে আমলি সমন্বয় ছিল সেটা আমরা ধরে রাখতে পেরেছি কি না। এই মাদ্রাসার বড় বুজুর্গ গত বছরও আমরা পাইছি, আজকে দুনিয়াতে নাই, হযরত মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা
মুসদ্দার আলী রহমতুল্লাহ আলাই, মুকদ্দাস আলী রহমতুল্লাহ আলাই, উনি আমাকে পাইলে মহব্বত করিয়া দুইটা কথা বলতেন সব সময়। ওনার বাটা বাইর করিয়া পান দিতেন। আমি বলতাম, হুজুর আপনার পান সুপারি নরম হবে, আমার সুপারি শক্ত হইলে আমিও শক্ত খাই নাও। এরপরে আমার আরেকটা কথা বলতেন, আমি যখন দারুম দেওবন্দে ভর্তি হওয়ার জন্য যাই, তো আপনার আব্বার কাছে গেছি, বলছি আমি দেওবন্দ যাইমো ভর্তি হইতে, আপনি আমারে শিখাইয়া দেন কি প্রশ্ন আসবে আর কি জবাব দিব। তো খতিব সাহেব রহমতুল্লাহ আলাই উনারে 2-3টা প্রশ্ন শিখাইয়া বলছেন, এগুলো আসবে আপনি যান। বললেন ওইটা দিয়ে আমি দেওবন্দে ভর্তি হয়ে গেছি হুজুরের বরকত। তো এইরকম এক আল্লাহর ওয়ালি এখানে গত বছর আমরা জিন্দা পাইছি। এখনো উনি ইন্তেকাল করলেও উনাদের ফয়েজ কি আছে, জারি আছে, এটা আমাদের বিশ্বাস। আমার উস্তাদ মোহতারম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মাদ্দাজিল্লু আলী বলেন যে আমার আব্বা মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলীর ইন্তেকালের দিন মনে হয়েছে আমার মাথায় পাহাড় ভেঙে পড়েছে। যেটা বলেছিলেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা, আমার পিয়ারা নবীর ইন্তেকালে সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া, আমার উপর এমন মুসিবত এসে পড়েছে এটা দিনের উপর পড়লে দিন রাত হয়ে যেত। হযরত শেখুল ইসলাম মাদ্দাজিল্লাহু আলী বলেন, আব্বার ইন্তেকাল আমার জন্য বড়ই কষ্টকর ছিল, কিন্তু আল্লাহর এক ওলি, আমি চেহারাও স্মরণ করতে পারতেছি না, বীরের মধ্যে আমার একটা শব্দ বলছেন, এত শান্তি পেয়েছি। কি শব্দটা? হযরত বলেন, দরগার ইমাম আরিফ বিল্লাহ রহমতুল্লাহ আলী ইন্তেকালের পরে যখন দরগায় আসলেন, বললেন ওই শব্দটা আমি আপনাদেরও বলতেছি, যে আরিফ বিল্লাহ আকবর আলী রহমতুল্লাহ আলাই নাই, আপনাদেরও সান্ত্বনার দরকার, কারণ আমি এই শব্দর দ্বারা সান্ত্বনা পাইছি। আল্লাহর ওলি কি বলছেন? আল্লাহর ওলি বলছেন যে আপনার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, তিনি ছিলেন একজন বড় বুজুর্গ, আর বুজুর্গদের ফয়েজ ইন্তেকালের পর তাদের জীবিত অবস্থায় যে ফয়েজ ছিল তার চেয়ে আরো বেশি বেগবান হয়ে যায়, আরো বেশি মুয়াসসির হয়ে যায়। মুফতি শফি সাহেব জিন্দা থাকতে আপনারা উনার যে ফয়েজ পাইছেন, এখন ইন্তেকালের পরে উনার ফয়েজ ও বারকাত আপনারা আরো বেশি পাবেন। ঠিক হযরত আমাদেরও বলতেন, আরিফ বিল্লাহ আকবর রহমতুল্লাহ আলাইহি থাকতে আপনাদের যে ফয়েজ ছিল, ইনশাআল্লাহ উনার ইন্তেকালের পরে আরো বেশি পাবেন। আলহামদুলিল্লাহ আমরা পাইতেছি। আমি ছোট একটা ঘটনা বলি। দরগার মুহতামিম হযরত মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আমার একদিন বললেন যে সুবিদ বাজারের একজন কলাপাড়া মসজিদের মুতল্লি বলে একজন শিল্পপতি, উনি একদিন সকালে ফোন করছেন যে হুজুর আপনারা মাদ্রাসায় টাকার দরকার হলে, হ্যাঁ মাদ্রাসায় তো অভাব যাইতে হলে আমার কাছে আসেন না কেন, ইমাম সাহেবরে কেন পাঠাইলেন? হুজুর বললে, ইমাম সাহেবরে কই পাঠাইলাম? আজকে সকালে আমার চোখ লাগছে, দরগার ইমাম সাহেব আমার দরজায় দাঁড়ায়, এখন আমার মাস্টার 10,000 টাকা দাও, খুব অভাব চলতেছে। অথচ ইমাম সাহেব তখন দুনিয়াতে নাই। তো বিচারা খুশি হইয়া 20,000 টাকা মাদ্রাসাত পাঠাইছে। ইমাম সাহেবরা আমার ঘরে পাঠান শরম করে না? আপনার আইন না কেল লাগে আমার কাছে। তাহলে আকাবিরদের ইন্তেকালের পরে তাদের ফয়েজ কমে না বাড়ে? বাড়ে। হযরত শেখুল ইসলাম মাদ্দাদুল বান হযরতের এই কথাটা তো আল্লাহর ওলির শুনলাম, কিন্তু এই কথার পিছনে শরীয়তের দলিল কি, লজিক কি, এইটা তো আমি হযরতের জিগাইতে পারি নাই, কিন্তু আমি ইস্তেমবাদ করে বাইর করছি 2টা দলিল। একটা দলিল হইল, মানুষ যার মাধ্যমে দুনিয়া পায়, যেমন আব্বার মাধ্যমে আমি খাবার পাই। আমার আব্বা যেদিন ইন্তেকাল করছেন আমার খুব কষ্ট হয়েছে, প্রতি মাসের খরচ উনি দেন, এখন আমার চালাইতে হইব। তো আমার যে চালানেওয়ালা দুনিয়ার মাদ্রাসার মুহতামিম মাদ্রাসা চালান, তো যারা তার অধীনে চলে তাদের অন্তরের মধ্যে একটা বাঙ্গন তৈরি হয়, আর বান্দার অন্তর যখন ভেঙ্গে যায় সেখানে আল্লাহ তাআলাকে সে খুঁজে পায়। আলা আনা ইনদাল মুনকাসিরাতিল কুলুব, আল্লাহ বলেছেন যার দিল টুটে যায় আমার মহব্বতে, আমি তার দিলে তার পাশে আছি। তাহলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। আর দ্বিতীয় হলো আমাদের বিশ্বাস, আমরা যাদের মাধ্যমে রিজেক পাই, যাদের মাধ্যমে এলেম পাই, যাদের মাধ্যমে আমল পাই, এরা সব হইল মাধ্যম, আসল দেনেওয়ালা আল্লাহ। তাইলে আল্লাহ বাবারও আছে, তাই বাবার মাধ্যমে দেন, উস্তাদের মাধ্যমে দেন, বড় ভাইয়ের মাধ্যমে দেন, স্বামীর মাধ্যমে দেন, বন্ধুর মাধ্যমে দেন, ব্যবসার মাধ্যমে দেন, চাকরির মাধ্যমে দেন, ক্ষেতের মাধ্যমে দেন। তা আল্লাহ দেনেওয়ালা মুতিয়ে হাকিকি আল্লাহ, এবং একটা মাধ্যমে দেন। এই মাধ্যমটা যখন আল্লাহ সরান তখন আল্লাহ সরাসরি দেন। তাহলে যে আল্লাহ মাধ্যমে দিচ্ছেন, এই আল্লাহ যখন সরাসরি দিবেন তখন আগের চেয়ে কম দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন। আপনি ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে পানি আনেন, এক মাফে আসে, আর পাইপ যদি ফাটি যায় তাহলে ট্যাঙ্কি থেকে পানি কম পড়বে না বেশি পড়বে?
তাহলে আমাদের বিশ্বাস আল্লাহ আল্লাহদের জিন্দগির পরেও ওনাদের ফয়েজ জারি থাকে। আল্লাহ তাআলা ফয়েজে আম মুন্সিবাজারের এই দুই বুজুর্গ এখানে শায়িত আছেন, তাদের ফয়েজকে সারা দুনিয়ার জন্য আম করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।